হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দুর্গাপূজা ভ্লগ। সেদিন ছিল দুর্গাপুজোর সপ্তমী, আর আমি বেরিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। আর এই দেখো আমার মা কতটা সুন্দর লাগছে দেখতে আজকে। তারপর আমরা বেরিয়ে বসি টোটো ধরার জন্য। আর এই দেখো আমাদের পাড়ার প্রতিমা কতটা মিষ্টি না মায়ের মুখটা। তারপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম টোটো ধরার জন্য। আর এই তো আমার ওটা পেয়েও গেছিলাম, আর আমরা এখন যাচ্ছিলাম বলাকার দিকে। ভাবতেই কেমন একটা লাগে যে কিছুদিন আগে পুজো আসবে আসবে করে এত লাফাচ্ছিলাম, আর দুদিনের মধ্যে পুজো চলেও এলো। আর আজকে নাকি সপ্তমী, আর দুদিন পর পুজো শেষ। ভাবলে কেমন একটা লাগে, খারাপও লাগে যে এতদিন ধরে পুজো পুজো করে কতটা এক্সাইটেড ছিলাম, আর দুদিন পর পুজো শেষ কতটা মনটা খারাপ হয়ে যায়। দেন আমরা চলে এসেছিলাম বলাকায় ঠাকুর দেখার জন্য। আর এই তো আমরা চলে যাচ্ছিলাম এখন লাইনে দাঁড়াতে, প্রচুর লাইন পড়েছিল আজকে। আর আমি, আমার দুই জেঠি, আমার দিদি, আমার মামা সবাই মিলে এসেছিলাম ঠাকুর দেখার জন্য। ফ্যামিলির সাথে বেরোনো কিন্তু এটা আর আলাদা মজা আছে। আমি আমার দিদিকে বারবার বলছিলাম যে ক্যামেরার দিকে তাকা, আমার ব্লগ হচ্ছে, কিন্তু ও বিটি নিজের মগ্নে হাঁটে, কি ভাবতে হাঁটে যে রাস্তাতে হাঁটে ভগবানই জানে আর ওই জানে। আচ্ছা, তোমরা পুজোয় কেরম মজা করলে আমায় কিন্তু জানিও কমেন্ট বক্সে। এই তো তারপর আমরা লাইনে গুঁতোগুতি খেয়ে ফাইনালি পৌঁছে গেছি প্যান্ডেলে। আর বলাকার এখানে থিম করেছিল দীঘার যে নতুন মন্দিরটা হয়েছে সেটা। খুব সুন্দর হয়েছিল দেখতে। আমাদের হালিশহরের মনে হয় এটাই সব থেকে সুন্দর করেছিল, এই প্যান্ডেলটাই। আর যতবার একটুখানি কোথাও ভালো জায়গাতে যে ফটো তুলতে যাবো, তখন ভলেন্টিয়ার এসে বলে, এই যাও যাও, এখানে ফটো তুলবে না, ফটো তুলবে না, দাঁড়াবে না বেশিক্ষণ। আর তাহলে আইসি কেন ভাই আমি, যদি ফটোই না তুলতে পারি দুটো? আজব। তারপরে ওখানকার ঠাকুরটা দেখে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর আজ যা গরম পড়ছিল, ওই একটুখানি লাইনে দাঁড়ায় আমি পুরো ঘাইমা গেছি। আমি কেন, সবাই ঘাইমা গেছে, আমি আমার মা সবাই ঘাইমা গেছিলাম। এত গরম পড়ছে আজকে। এই পুজোতে এত গরম ভাল লাগে নাকি? মেকআপ করলে মেকআপ ধুয়ে যাবে, এই তো কিছুদিন জন্য মেকআপ টেকআপ করি আমরা। তারপরে আমরা আবার যাচ্ছিলাম একটা জায়গায় ঠাকুর দেখতে। আর এই তো আমরা পৌঁছেও গেছি। আর এখানের প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আর আমাদের খুব ভাগ্য যে এখানে কোনো লাইন পড়েনি, আমরা আরামসে ঢুকে দেখে আসতে পেরেছি ঠাকুরটা। আর খুব সুন্দর হয়েছিল ঠাকুরটার মুখটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলের থিমটাও। তারপর ওখানে দাঁড়িয়ে ঠাকুর দেখে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে আমরা আবার বেরিয়ে এসেছিলাম। আর যেটা সব থেকে বেকার জিনিস, আমরা বেরিয়ে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। মানে কোন রাস্তাতে বেরোবো, নিজেরাই কনফিউজড হয়ে গেছিলাম যে কোন রাস্তাতে বেরাবো, কোন রাস্তায় যেতে হবে। তারপর ফাইনালি আমরা টোটো ধরে আবার যাচ্ছিলাম স্টেশনের সামনে। আর পুজোর সময় সব রাস্তায় এত সুন্দর লাইটিং থাকে, খুব সুন্দর লাগে দেখতে। বেশ রাস্তাগুলো একটা প্রাণ ফিরে পায়। আর এই তো সব পাড়ার ঠাকুর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম ফাইনালি স্টেশনের সামনে। আর স্টেশনের সামনে ঠাকুর দেখেও আমরা একটুখানি ফ্যানের সামনে হাওয়া খাচ্ছিলাম, কারণ খুব গরম পড়েছিল অনেক। মানে অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে আসছিলাম, আর গরমের মধ্যে ছিলাম, যে একটু ফ্যানের সামনে আগে ভালো করে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখি ততক্ষণে কি নিয়ে পেছনে ওদের সবার জমাতে ঝামেলা লেগে গেছে। আমি তো বুঝতে পারছি না যে কি নিয়ে ঝগড়াটা হচ্ছে, আমি এখনো অব্দি জানি না যে কি নিয়ে ঝগড়া করছিল চারজনে মিলে। তারপরে আমি সবাই শান্ত করে বললাম যে দেখো, কেউ প্লিজ ঝগড়া করো না, সবাই আমার ব্লগের দিকে তাকাও, আমার ব্লগ হচ্ছে, তোমরা কেউ এরম মুখ করো না, আমার ব্লগের দিকে তাকাও, সবাই হাই বলো আমার ব্লগে তাকিয়ে। তারপর ব্লগ দেখে এরা পাগল হয়ে গেছিল, গাইস কি করছিল এরাই জানে। কি পাগলামো শুরু করে দিয়েছিল, ওকে মানে চুমু টুমু দিচ্ছে ক্যামেরা দেখে। মাথা গেছে, আমার দিদিরও মাথা গেছে। একটু পরে দেখবা নাটক করবে আমার সাথে, কোনোদিনই এরকম নাটক করে না। এই ক্যামেরা দেখে এইসব নাটক, এছাড়া কিছু না, এছাড়া সবসময় আমাদের ঝামেলাই হয়। তারপর আমার খুব খিদে পেয়ে গেছিল, কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি, তখন তো কিচ্ছু খাইনি। আর দোকানে বসে কখন খাবার অর্ডার করছি, আর এত ভিড়, খামার লাইন আসেই না, খাবার দেয়ই না আমারে। তাও ওখান থেকে বসেছে, এই দেখো বোমা তোমাদের আবার হাই করে দিল না কি করলো জানি না, আমি এটা কি করলো। তারপর আমি নিয়ে নিয়েছিলাম একটা মোমো, তারপর খেয়েছিলাম একটা ফ্রুটি। তারপর আমার বড় জেঠি আর মেয়ে জেঠি চলে গেছিল বাড়িতে, কারণ ওনাদের খুব পা ব্যথা করছিল, ওনারা হাঁটতে পারছিল না। তাই আমি, আমার মা আর আমার দিদি, আমরা তিনজন ঠাকুর দেখতে চলে গেছিলাম আবার। আর এখানে এসে দেখি, ও মা কি সুন্দর ডিস্কো লাইটের থিম করছে, জানি না কি করছে, এখনো আমি জানি না যখন কি করছিল অ্যাকচুয়ালি। আর এই টাইমে আমার মাথা এত গরম হয়েছিল, কারণ আমার ভালো ফটো কেউ তুলতেই পারছিল না। আমার মাথা খুব গরম হয়েছিল, কারণ এত ভালো জায়গায় গেছি কিন্তু কেউ ভালো ফটো তুলতে পারেনি। এত সুন্দর আমি আউটফিট ক্যারি করেছি, তবুও আমার কেউ ভালো ফটো তুলে দেয়নি। কিন্তু আমি সব ভালো ভালো ফটো তুলে দিয়েছিলাম। তারপর আমার মা এখানে পোজ দিচ্ছিল, দিদি ফটো তুলে দিচ্ছিল। তারপর আমরা সেখানে চলে গেলাম ঠাকুর দেখতে। আর এখানে ঠাকুরটা প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, খুব খুব মিষ্টি করে, এখানে মায়ের মুখটা খুব সুন্দর করে। তো এখানে ঠাকুর দেখে আমরা আবার চলে আসলাম একটা প্যান্ডেলে। আর সেখান থেকে ঠাকুর দেখে আমরা আবার চলে যাব বাড়ি,
কারণ অনেক রাত হয়ে গেছিলো আর পাও অনেক ব্যথা করছিল আর এনার্জি ছিল না। তো আমি বলছিলাম এটাই লাস্ট, আর দেখতে পারবো না, আমার পায়ে বহুত ব্যথা করছে। আর এই তো এখানে লাস্ট ঠাকুর দেখে আমরা এখন চলে যাব বাড়ি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইস। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের জন্য বাই।